আজকের আলোচনাটা একটু অন্যরকম। বেগুনকোদর বলে একটা পুরনো পরিত্যক্ত রেল স্টেশনকে ঘিরে। এটা রাঘব নামের একজনের অভিজ্ঞতা। সে বেগুনকোদর স্টেশনে গিয়ে পৌঁছায়, কিন্তু শেষ ট্রেনটা কলকাতার ট্রেনটা ধরতে পারে না, অল্পের জন্য। মিনিট 15-র জন্য দেরি হয়ে যায়, তাই না? হ্যাঁ, তো সে স্টেশনে বসে আছে। বাইরে তখন ঝমঝম করে বৃষ্টি পড়ছে। স্টেশন বলতে গেলে একদম ফাঁকা। আর সে ফিরছিল কোথা থেকে যেন? ও, হাসপাতাল থেকে। কিন্তু দেরি হয়ে গেল। আর ওর জীবনের একটা বড় অংশ, 20 বছর বয়স পর্যন্ত ওর কোনো স্মৃতি নেই, একটা পুরনো দুর্ঘটনার ফল। এই স্মৃতি হারানোটা অ্যামনেশিয়া, এটা কিন্তু গল্পের খুব গুরুত্বপূর্ণ একটা দিক। ওর একাকিত্ব, ওর নিজের অতীত খোঁজার চেষ্টা, এগুলোকে আরও গভীর করে তোলে। ঠিক। আর ওই স্টেশনের পরিবেশটা, বৃষ্টি, ফাঁকা প্ল্যাটফর্ম, অন্ধকার ঘনিয়ে আসছে, সব মিলিয়ে যেন রাঘবের ভেতরের যে শূন্যতা, তারই একটা বাইরের ছবি। একদম। তো সে তখন খুঁজছে স্টেশন মাস্টারকে। হ্যাঁ, দেখা পায় মাঝবয়সী একজন ভদ্রলোক, বেশ গম্ভীর মুখ, চোখে মোটা ফ্রেমের চশমা। রাঘব জিজ্ঞাসা করে পরের ট্রেন কখন, বা রাতে থাকার কোনো জায়গা আছে কিনা। স্টেশন মাস্টার কি বললেন? বললেন যে সেদিন আর কোনো ট্রেন নেই, রাতটা স্টেশনেই কাটাতে হবে। কিন্তু এরপর একটা অদ্ভুত কথা বললেন, একটা সাবধান বাণীর মতো। কি সেটা? বললেন, আপনি এখানে নতুন তাই বলছি, অযথা কারো সাথে বেশি ভাব আলাপ করতে যাবেন না। সবসময় যা দেখছেন তা সত্যি নাও হতে পারে। ও, এই কথাটা কিন্তু রাঘবের মনে একটা খটকা তৈরি করে দেওয়ার মতোই। ঠিক। আর শুধু রাঘব কেন, আমাদেরও মনে হয়, তাই না? কি এমন আছে ওখানে যা চোখের দেখায় সত্যি নয়? এখানেই যেন রহস্যটা দানা বাঁধতে শুরু করে, আসন্ন কোনো বিপদের ইঙ্গিত। তারপর স্টেশনটা আস্তে আস্তে আরও খালি হয়ে